পানির কূপের মধ্য থেকে কিছু প্রাণী পানি খাইতেছে। যখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি কূপের কাছে গেলেন, কূপের কাছে যাওয়ার পর পানিগুলা নিচের দিকে চলে গেল। এতক্ষণ ছিল পানি কুয়ার ভরপুর সমপরিমাণ ছিল। যখন তারা কাছে গেল, কাছে যাওয়ার পরে দেখে পানিগুলা নিচে। তিনি বালতি দিয়া পানি নিলেন, পানি পান করলেন, বলতেছেন আল্লাহ, পানি তো এতক্ষণ উপরে ছিল, এখন পানি কেন নিচে চলে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে জবাব দিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহির কাশফের মাধ্যমে আওয়াজ আসলো, এ মালিক, প্রাণীগুলা যে পানি খাইছে তারা কোনো বালতির উপর রশির উপর ভরসা করে নাই, তারা আমার উপর ভরসা করেছে। এই জন্য আমি আল্লাহ পানিটা কূপের ভরপুর সমপরিমাণ করে দিয়েছিলাম, যাতে করে তাদের খেতে পান করতে কোনো কষ্ট না হয়। আর মালিক, তুমি তো বালতির উপর ভরসা করেছো, রশির উপর ভরসা করেছো, এই জন্য আমি আল্লাহ পানিটাকে নিচের দিকে নামাই দিছি। এই কথা শোনার সাথে সাথে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি তার সাথে যে বালতিটা ছিল, রশিটা ছিল, সেটা সাথে সাথে দূরে ছুঁড়ে ফেলাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আর যে ব্যক্তি নাকি প্রত্যেকটা কাজে সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ কিন্তু শেষ। এই আমি যে বললাম যে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কোনো মানুষ যদি কোনো রিজিকের ইচ্ছা করে, কোনো কিছুর প্রয়োজন বোধ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কোথার থেকে দিবেন সেটা সে কল্পনাও করতে পারবে না। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনই তার জন্য যথেষ্ট। কিন্তু আমরা যে ভরসা করব, কার উপর আমরা ভরসা করি? মানুষ সচরাচর চার রকমের হয়। ভরসার দিক দিয়ে মানুষ কয় রকমের হয়? কথা বলেন, আমার সাথে একটু কথা বলেন। কয় রকমের হয়? চার রকমের হয়। এক নম্বর হইল, মানুষ কোনো কিছুর ভরসা করে কোনো ব্যক্তির উপর। কিছু কিছু মানুষের অভ্যাস হইল কি, কোনো কিছুর ভরসা করে কোনো মাখলুকের উপর, কোনো মানুষের উপর। যেমন অনেকে কোনো কিছু করতে গেলে সে ভরসা করে আমার এই কাজটা করতে হবে, আমার নেতা আছে, আমার মালিক আছে, আমার বাবা মা আছে, আমার অমুক আছে তমুক আছে, আমি দলের অমুক নেতা, আমার কোনো টেনশন নাই, আমার কোনো ভয় নাই, আমার সব কিছু আমার নেতা পূরণ করে দিবে। একরকম মানুষ এমন আছে না? সব কিছু দেখবেন তাদের নেতার বড়াই দিয়ে চলে, বা তারা কোনো ব্যক্তির বড়াই দিয়ে তারা চলে। আরেক প্রকার মানুষ আছে, তারা সব সময় নিজের ধন সম্পদের উপর ভরসা করে, যে আমার সম্পদ আছে, আমার টাকা পয়সা আছে, আমার কোনো কিছুর অভাব নাই, অতএব আমার কোনো সমস্যা নাই। তাহলে এক নম্বর হইল, কিছু কিছু মানুষ আছে ভরসা করে কার উপর? কোনো মাখলুকের উপর। আরেক দল মানুষ আছে তারা ভরসা করে তার ধন সম্পদের উপর। আর আরেক প্রকার মানুষ আছে তারা সব সময় ভরসা করে তার নিজের শক্তির উপর, যে আমার শক্তি আছে, আমার জ্ঞান আছে, আমার প্রভাব প্রতিপত্তি আছে, আমার কোনো সমস্যা নাই, আমার যা কিছু প্রয়োজন আমি নিজেই করতে পারব। এই তিন প্রকার লোক, তারা হয়তো কেউ মাখলুকের উপর ভরসা করে, না হয় কেউ ধন সম্পদের উপর ভরসা করে, না হয় কেউ নিজের শক্তির উপর, নিজের সামর্থ্যের উপর ভরসা করে। কিন্তু এদের জন্য কি আল্লাহ যথেষ্ট? বলেন, এদের জন্য আল্লাহ যথেষ্ট? এদের জন্য আল্লাহ যথেষ্ট না। আরেক প্রকার ব্যক্তি থাকে, তারা সব সময় আল্লাহর উপর ভরসা করে। কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। তার শক্তি আছে, তার সামর্থ্য আছে,
তার প্রভাব প্রতিপত্তির আত্মীয় স্বজন অনেক লোক আছে, তার নিজের শক্তি আছে, এত কিছু থাকা সত্ত্বেও সে তার যেই কোনো মুসিবতে যেই কোনো প্রয়োজনে সে ভরসা করে কার উপর? আল্লাহর উপর। যখন নাকি সে আল্লাহর উপর ভরসা করবে তখনই কি আল্লাহ তার প্রয়োজন মোতাবেক তাকে সাহায্য করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমার ভরসা তৈরি হয়েছে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমার ভরসা তৈরি হয়েছে কিনা, এইটার জন্য 3টা গুণ অর্জন করতে হবে। যারা আল্লাহর উপর ভরসা করে না, যারা আল্লাহর উপর ভরসা করে না তাদের মধ্যে এই 3টা গুণ থাকবে না। আর যারা নাকি আল্লাহর উপর ভরসা করে তাদের এই 3টা গুণ অর্জিত হবে। যারা আল্লাহর উপর ভরসা করে না তাদের উপর কি কি গুণ থাকে না? 1 নম্বর হইল তারা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারে না। আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারে না। আমার একটা জিনিস প্রয়োজন, খুব জরুরি, আমি এটার জন্য এর কাছে দৌড়াইতেছি, তার কাছে দৌড়াইতেছি, সবার কাছে দৌড়াইতেছি, কিন্তু আমি যদি মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে 2 হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া দোয়া করি, আল্লাহ যে আমাকে দিবেন, দিতে পারেন, এই ঈমানটা আমার মধ্যে কাজ করে না, এই বিশ্বাসটা আমার উপর তৈরি হয় না। তাইলে 1 নম্বর কি? যারা নাকি আল্লাহর উপর ভরসা করে না তাদের ঈমান পরিপূর্ণ হয় না, আল্লাহর প্রতি তাদের বিশ্বাস পরিপূর্ণ হয় না। 2 নম্বর হইল যারা নাকি আল্লাহর উপর ভরসা করে না তাদের কোনো ধৈর্য থাকে না। তাদের কি থাকে না? ধৈর্য থাকে না। আল্লাহর উপর ভরসা করতে গেলে তাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করার ক্ষমতা সে অর্জন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর উপর ভরসা করতে পারবে না। 3 নম্বর হইল যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে না তার লোভ লালসা অনেক বেশি থাকে, তার লোভ লালসা অনেক বেশি থাকে। লোভ লালসা যে ব্যক্তি ছাড়তে পারবে সেই আল্লাহর উপর ভরসা করতে পারবে। এখন দেখেন লোভ লালসা মানুষকে কি পরিমাণ ধ্বংস করে। লোভ লালসা মানুষের মধ্যে যত থাকবে তার বিপদ তত বেশি হবে। একটা ঘটনা বলি, শুনবেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? তিনি কে? আল্লাহর একজন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন উম্মতকে দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে আল্লাহমুখী করার জন্য, তখন এক ইহুদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে, হে আল্লাহর নবী, আমি আপনার সংস্রবে থাকতে চাই, আমি আপনার সংস্রবে থেকে আমাকে পরিবর্তন করতে চাই। কিন্তু সে নবীর সংস্রবে থাকবে, এখনো আল্লাহর উপর ঈমান আনে নাই, আল্লাহর রাসূলকে পরিপূর্ণ নবী হিসাবে সে মানে নাই, কিন্তু নবীর সাথে সে থাকতে চায়। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো আপত্তি করলেন না, বললেন ঠিক আছে তুমি আমার সাথে থাকো। ওই ইহুদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকতে লাগলেন। একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের উদ্দেশ্যে বের হলেন, সাথে সাথে ওই ব্যক্তিও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গী হিসাবে রওনা হলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে যখন বের হলেন, পথ অতিক্রম করলেন, রাস্তা অতিক্রম করলেন, কিছু পথ যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় সফর বিরতি করলেন, বললেন একটু বিশ্রাম করি, ব্যাগের মধ্যে থলের মধ্যে কি খাবার আছে খাবার বের করো, একটু খাবার খাই। তার সাথে যেই সফর সঙ্গী ইহুদি ছিল ব্যাগ থেকে 3টা রুটি বের করলেন। 3টা রুটি বের করে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের থলের মধ্যে খাবার আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা রুটি থেকে 1টা রুটি খাইলেন, আর ওই ইহুদিকে 1টা রুটি খাইতে দিলেন। 2 জনে 2টা রুটি খাইলেন, আরেকটা রুটি থাকার কথা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাওয়ার পরে একটু দূরে গেলেন। দূরে যাওয়ার পরে কিছুক্ষণ পর ঘুরে এসে দেখে ওই 1টা রুটিও নাই।
ইহুদিকে জিজ্ঞেস করলো এই রুটিটা কোথায়? ইহুদি বলল আমি জানি না। আবার জিজ্ঞেস করলেন রুটিটা কোথায়? ইহুদি বলল আমি জানি না। আবার জিজ্ঞেস করলেন রুটিটা কোথায়? ইহুদি বললেন আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম আর কিছু বললেন না। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে নিয়ে আবার সফরে রওনা হলেন। কিছুক্ষণ যাওয়ার পরে এক জঙ্গল পড়ল। জঙ্গলের মধ্যে একটা হরিণ 3টা বাচ্চা নিয়ে জঙ্গলের দিকে দৌড়াইতেছিল। তখন হযরত ঈসা আলাইহিস সালাম একটা হরিণকে ডাকলেন। ডাকার পর একটা হরিণ সামনে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। এটা কাদের পক্ষে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীদেরকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, যখন নাকি তারা কোনো গাছকে কিছু বলতেন গাছ তাদের কথা শুনতেন, যখন নাকি তারা কোনো প্রাণীকে কিছু বলতেন তখন প্রাণীরাও তার কথা শুনতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে একটা অলৌকিক শক্তি দিয়েছিলেন, একটা মুজিজা দিয়েছিলেন। সেটা হলো তিনি মৃত প্রাণীকে জীবিত করতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম হরিণের সাথে 3টা বাচ্চা ছিল। 3টা বাচ্চা থেকে একটা বাচ্চা কাছে নিয়ে আসলেন। আসার পরে বাচ্চাটাকে জব করলেন। জব করার পর বললেন তুমি বুনা হয়ে যাও। বলার সাথে সাথে হরিণের বাচ্চাটা বুনায় রূপান্তরিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার সফর সঙ্গী ইহুদি তারা দুজন মিলে ভক্ষণ করলেন, খাইলেন। খাওয়ার পর যে হাড্ডিগুলা ছিল হযরত ঈসা আলাইহিস সালাম বললেন এ হরিণ তুমি আগের মতো জীবিত হয়ে যাও। বলার সাথে সাথে হরিণটা আগের মতো জীবিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। জীবিত হয়ে যাওয়ার পর বলল তুমি তোমার বনে চলে যাও, তোমার মায়ের কাছে চলে যাও। হরিণের বাচ্চা আবার তার মায়ের কাছে চলে গেল। এখন হযরত ঈসা আলাইহিস সালাম তার সফর সঙ্গী ইহুদিকে বলতেছে এ আমার সফর সঙ্গী ইহুদি, এখন তুমি বলো যে আল্লাহ নাকি একটা হরিণকে জব কইরা বুনা করাইয়া আমাদেরকে খাওয়াইলেন এবং এই বুনা করা হরিণটাকে আবার জীবিত করাইয়া তার মায়ের কাছে ফিরাই দিলেন। সে আল্লাহর কসম করে বলো আমার সাথে যেই রুটিগুলা ছিল 3টা রুটির মধ্যে যে একটা রুটি নাই, রুটিটা কে খাইছে? রুটিটা কোথায়? ইহুদি বললেন আমি জানি না। কি বললেন? আমি জানি না। আবার বললেন রুটিটা কোথায়? বলল আমি জানি না। আবার বললেন রুটিটা কোথায়? বলল আমি জানি না। লাস্টে পরে হযরত ঈসা আলাইহিস সালাম আবার রওনা শুরু করলেন। যখন নাকি আরো কিছু পথ অতিক্রম করলেন, পথ অতিক্রম করার পরে সামনে একটা নদী পড়ল। নদী পড়ার পর নদীর মধ্যে কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। কিভাবে নদী পার হবেন? ইহুদিকে বললেন ইহুদি তুমি চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করার পর তিনি আল্লাহর নাম নিয়ে নদীর উপর দিয়ে হাঁটা শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে নদী পার হয়ে গেলেন। নদী পার হওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন ইহুদি আমার সাথে 3টা রুটি থেকে একটা রুটি কোথায় গেল বলো। একবার, দুইবার, 3বার জিজ্ঞেস করার পরে সে তখন বলে আমি জানি না। আবার তারা পথ অতিক্রম শুরু করলেন। কিছুক্ষণ যাইতে দেখে সামনে একটা মরুভূমি। হযরত ঈসা আলাইহিস সালাম যখন মরুভূমিতে আসলেন, মরুভূমিতে আসার পরে সেখানে কিছু বালু তিনি জমাট করতে লাগলেন। জমাট করার পরে বালুগুলাকে 3 ভাগ করলেন। 3 ভাগ করার পরে বললেন হে বালু তুমি আল্লাহর নামে বালু থেকে তুমি স্বর্ণে রূপান্তরিত হয়ে যাও। বলার সাথে সাথে বালুগুলা স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বালু যখন স্বর্ণে রূপান্তরিত হয়ে গেল তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে এই 3 টুকরার স্বর্ণের মধ্যে 1 টুকরা আমার, আরেক টুকরা তোমার, আরেক টুকরা হইল ওই রুটি যে খাইছে তার। এই কথা বলার সাথে সাথে ওই ইহুদি বলতেছে হুজুর ওই রুটিটা তো আমি খাইছি। কি বলতেছে? রুটিটা তো আমি খাইছি। হযরত ঈসা আলাইহিস সালামের কথা অনুযায়ী তিনি 1 টুকরা স্বর্ণ নিলেন,
আর 2 টুকরা স্বর্ণ ওই ইহুদিকে দিয়ে তিনি তেনার মতো চলে গেলেন। আর ওই সফর সঙ্গী ইহুদিকে বললেন, তুমি তোমার পথে চলে যাও, আমি আমার পথে চলে যাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পথে চলে গেলেন। আর ইহুদি স্বর্ণের টুকরা নিয়ে 2টা টুকরা নিয়ে সে তার উদ্দেশ্যে রওনা হলো। কিছু পথ যাওয়ার পরে রাস্তার মধ্যে 2 জন লোক দেখতে পাইল তার কাছে স্বর্ণের বড় বড় 2টা টুকরা। দেখা তাদের মধ্যে লোভ আসলো, তারা চিন্তা করলো তার কাছে বড় বড় স্বর্ণের টুকরা আছে, তার কাছ থেকে এই স্বর্ণগুলা নিতে হবে। বইলা তাকে যখন আটকাইলো, অস্ত্র দেখাইলো, ভয় দেখাইলো, তখন সে বলল, দেখো আমরা মাত্র 3 জন মানুষ মিলাই স্বর্ণগুলাকে ভাগ কইরা নেই। বলার পর এই স্বর্ণটাকে তারা 3 জন ভাগ করলো। ভাগ করার পরে তারা যখন বসে ভাগ করলো, তখন বলতেছে, আমাদের খিদা লাগছে, একজন বাজারে যাও। একজন বাজারে গেল খাবার আনতে, আর 2 জন এখন বসে রইল। বাজারে যে গেল, বাজারে যাইয়া সে যখন খাবার কিনলো, খাবার কেনার পরে তার মাথায় একটা বুদ্ধি আসছে যে তাদের কাছে 2 ভাগ স্বর্ণ, আমার কাছে 1 ভাগ স্বর্ণ। আমি যদি খাবারের মধ্যে বিষ মিশাইয়া দিই, তাইলে তো খাবার খাইয়া তারা 2 জন মারা যাবে, আর সমস্ত স্বর্ণগুলা আমার হয়ে যাবে। এই চিন্তা কইরা সে খাবারের মধ্যে বিষ মিলাইয়া নিয়ে আসলো। আর এখানে ওই 2 জন ব্যক্তি বৈশা বৈশা চিন্তা করতেছে, আমরা 2 জন ব্যক্তি, একজন তো বাজারে চইলা গেছে, ওই আসার পরে যদি আমরা 2 জন তাকে মেরে ফেলি, তাহলে আমরা 2 জন এই স্বর্ণগুলা বন্টন কইরা নিতে পারবো। সে আসলো, আসার পরে তাদেরকে খাবার দিল, খাবার খাইলো। তার প্ল্যান অনুযায়ী সে খাবারের মধ্যে বিষ মিশাই দিছে, বিষযুক্ত খাবার তারা খাইলো। আর খাবার খাওয়ার আগে তাদের যেই প্ল্যান ছিল, সে আসলে আমরা তাকে মেরে ফেলবো, আসার সাথে সাথে তাকে তারা মেরে ফেললো। 3 জনের মধ্য থেকে 3 জনের মধ্যে শয়তানি বুদ্ধি। একজন প্ল্যান করছে খাবারের মধ্যে বিষ মিশাই দিলে 2 জন মারা যাইব, সমস্ত স্বর্ণ গয়না আমরা নিয়ে যেতে পারবো। আর 2 জনে বুদ্ধি করলো যে আসলে যদি ওরে আমরা মেরে ফেলি, তাহলে এই সমস্ত স্বর্ণ গয়না আমরা 2 জন নিয়ে যেতে পারবো। প্ল্যান অনুযায়ী সবাই সবার কাজ করলো। প্রথম তারা তাকে মারলো, 2 জন একজনকে মারলো। মারার পর তারা যখন খাবার খাইছে, খাবারের মধ্যে তো কি মিশানো ছিল? বিষ মিশানো ছিল। খাবার খাওয়ার পরে তারা 2 জনও মারা গেল। এখন আর বাকি আছে কেউ বাকি নাই। 3 জনই মারা গেল। কিসের জন্য? লোভের জন্য। কিসের জন্য? পৃথিবীর মধ্যে আমরা যত মানুষ আছি, আমাদের মধ্যে যত ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, কোবাকুবি হয়, কাটাকাটি হয়, দেখবেন সব কিছু লোভের জন্য। কিসের জন্য? লোভের জন্য। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মধ্য থেকে লোভ দূর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে পারবো না, কবরে গিয়েও শান্তিতে থাকতে পারবো না, পরকালেও শান্তিতে থাকতে পারবো না। এই জন্য আমাদের লোভ ছাড়া দরকার আছে না নাই? লোভ ছাড়ার দরকার আছে না নাই? আছে? সবাই নাই মনে, এই জন্য আসতে বিদাছে। লোভ দূর করার দরকার আছে না নাই? কার কার আছে হাত উঠে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করুক, সকলে বলে আমিন। তারপরে দেখেন, লোভ 1 নম্বর হলো আমাদের কি ছাড়তে হবে? লোভ ছাড়তে হবে। আর আরেকটা হইল আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে প্রত্যেককে, যে আল্লাহ দিবেন এতে কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ দিবেন দিবেন দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আমরা তো ধৈর্য ধারণ করতে পারি না। এই যে দেখেন, রাজনৈতিক আলোচনা আমি করি না, তারপর বোঝানোর জন্য বলি, যারা এত বছর বিরোধী দল ছিলেন তারা জুলুমের শিকার ছিলেন না? যারা ক্ষমতায় ছিলেন তারা তাদের রাজত্ব কায়েম করছেন, তারা তাদের মতো সব কিছু করছেন। কিন্তু 14 বছর 15 বছর পর আবার তারা তাদের স্বাধীনতা ফিরে পাইছে না?
পাইছে, ধৈর্য ধারণ করছে। প্রত্যেকটা মাজলুম, বহুত মাজলুম, তারা অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে কোনোভাবে না কোনোভাবে জাতিকে মুক্ত করেছেন। ঠিক না বেঠিক? যুগে যুগে ফেরাউন দুনিয়াতে ছিল, সে তার রাজত্ব কায়েম করেছে। ফেরাউন এখন আছে না নাই? নাই, ফেরাউন নাই। ফেরাউনকে নিয়ে পৃথিবীতে কেউ আছে যে গৌরব বোধ করে? এমন কেউ আছে? কেউ কি বুক ফুলায় বলে আমি ফেরাউনের বংশধর? কে বলে যে আমি ফেরাউনের নাতি, আমি ফেরাউনের বংশধর? বলে? বলে না। পৃথিবীতে নমরুদ, পৃথিবীতে কারুন, তারা তাদের রাজত্ব করছে। নমরুদ সে নিজেকে খোদা পর্যন্ত দাবি করছে, সে তার রাজত্ব করছে, কিন্তু কেউ কি বলে যে আমি নমরুদের বংশধর? কি বলে? বলে না। যত মানুষ তারা তাদের জুলুম, অত্যাচার, নির্যাতন করছে, তাদেরকে কখনো কোনো মানুষ মনে রাখে না। যে ভালো কাজ করবে, ন্যায় নীতির উপর, ইনসাফের উপর চলবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপর ভরসা করবে, যে যত বেশি ধৈর্য ধারণ করবে, যে যত বেশি আল্লাহর উপর ভরসা করবে, তাকে মানুষ তত বেশি স্মরণ রাখবে। আব্দুল্লাহ হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একজন উঁচু মাপের ওলি ছিলেন, হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি হজের উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহর ঘর জিয়ারত করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করবেন। মনে বড় আশা, মনে বড় তামান্না নিয়ে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যখন নাকি তিনি পথ অতিক্রম করতে লাগলেন, আগের দিনের মানুষ কিন্তু হাইটা হাইটা যাইত, কাফেলা নিয়ে যাইত। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি হঠাৎ খেয়াল করলেন, তিনি যেই পথ দিয়ে যাচ্ছেন তার মাথার উপর দিয়ে একটি কাক যাচ্ছেন, কাকের মুখের মধ্যে দুইটা রুটি। উনি যেদিকে যাচ্ছেন কাক সেদিকেই যাচ্ছে। তিনি চিন্তা করলেন কাকটা কোথায় যায়, খাবারগুলা নিয়ে কি করে, আমি একটু দেখতে চাই। এই জন্য কাক যেদিকে যায়, হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ওই দিকেই চলতেছে। চলতে চলতে কিছু পথ যাওয়ার পরে দেখে একটা লোকের হাত পা বাঁধা, লোকটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শুকিয়ে গেছে, খুব ক্লান্ত দেখা যায়। কাকটা সেখানে গেল, সেখানে যে ওই ব্যক্তির মুখের মধ্যে রুটিটা ঢুকাই দিল। রুটিটা ঢুকাই দেওয়ার পরে লোকটা পান খাইল। খাওয়ার পর কাক আবার উড়ে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, ব্যক্তির কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তোমার এই করুণ অবস্থা কেন, তোমার কি হয়েছে? ওই ব্যক্তি বলতেছে, আমি আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, রাস্তার মধ্যে ডাকাত দল আমাকে আটকাইছে। আমাকে আটকাইয়া আমার যত সামান ছিল সমস্ত সামানগুলা নিয়ে গেছে, আর আমার হাত পা বেঁধে এখানে ফেলে গেছে। আমি কি খাবো, কি করব, আমি আমার বাত ছুটাইতে পারি না। আমি চোখের পানি ফেলায় ফেলায় আল্লাহকে বলতেছি, আল্লাহ, আমি তোমার ভালোবাসায়, তোমার সন্তুষ্টির জন্য তোমার ঘর জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছি। কাফেরের দল আমার সব কিছু নিয়ে গেছে, আমার হাত পা বেঁধে এখানে রেখে গেছে। আল্লাহ, আমার কেহ নাই, কে আমাকে বাঁচাবে, কে আমাকে উদ্ধার করবে? কেউ আমাকে রক্ষা করার মতো নাই। আল্লাহ, কেউ থাকুক বা না থাকুক আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু আল্লাহ তুমি তো আছো, এটা আমার বিশ্বাস আছে। কেউ থাকুক বা না থাকুক, কে আছে? জোরে বলেন, কে আছে? আমরা যদি কখনো বিপদে পড়ি, আমাদের কেউ থাকুক বা না থাকুক, কে থাকবে সব সময়? জোরে বলেন, কে থাকবে? আল্লাহ থাকবে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। ওই ব্যক্তি চোখের পানি ফেলায় ফেলায় বলতেছে, আল্লাহ, আমার তো কেহ নাই, তুমি তো আছো, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করেছেন।
তারপর থেকে প্রতিদিন এই কাকটি এসে আমার মুখের মধ্যে খাবার দিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার বাতগুলো খুলে দিলেন। খুলে দেওয়ার পরে তাকে তার সঙ্গী করে রওনা হলেন সফরের উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে। যখন তারা পথ অতিক্রম করতেছেন, সামনে যাইতে যাইতে দেখে একটা পানির কূপ। পানির কূপের মধ্য থেকে কিছু প্রাণী পানি খাইতেছে। যখন আব্দুল্লাহ ইবনে দিনার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কূপের কাছে গেলেন। কূপের কাছে যাওয়ার পর পানিগুলা নিচের দিকে চলে গেল। এতক্ষণ ছিল পানি কুয়ার ভরপুর সমপরিমাণ ছিল। যখন তারা কাছে গেল, কাছে যাওয়ার পরে দেখে পানিগুলা নিচে। তিনি বালতি দিয়া পানি নিলেন, পানি পান করলেন, বলতেছেন আল্লাহ, পানি তো এতক্ষণ উপরে ছিল, এখন পানি কেন নিচে চলে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে জবাব দিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাশফের মাধ্যমে আওয়াজ আসলো, এ মালিক, প্রাণীগুলা যে পানি খাইছে তারা কোনো বালতির উপর, রশির উপর ভরসা করে নাই, তারা আমার উপর ভরসা করেছে। এই জন্য আমি আল্লাহ পানিটা কূপের ভরপুর সমপরিমাণ করে দিয়েছিলাম, যাতে করে তাদের খেতে পান করতে কোনো কষ্ট না হয়। আর মালিক, তুমি তো বালতির উপর ভরসা করেছো, রশির উপর ভরসা করেছো, এই জন্য আমি আল্লাহ পানিটাকে নিচের দিকে নামাই দিছি। এই কথা শোনার সাথে সাথে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার সাথে যে বালতিটা ছিল, রশিটা ছিল, সেটা সাথে সাথে দূরে ছুঁড়ে ফেলাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে মানুষ যতদিন পর্যন্ত আল্লাহর উপর যে যেরকম ভরসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যে যেমন ধারণা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই পরিমাণ সেইভাবেই তাকে রিজিক দিবেন, তাকে সাহায্য করবেন, তাকে তার প্রয়োজন মিটাবেন। বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আরেক দরবেশ ছিল, সে যখন নাকি এই আয়াত পড়ল, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট, এই আয়াত পড়ার পরে সে ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে যে সে বলল, আমি এখানে চলে আসলাম, কোনো বাজার নাই, সাথে কোনো খাবার নাই, কিচ্ছু নেওয়া যায় নাই, যেহেতু আল্লাহ যথেষ্ট, আমার কারো উপর কোনো ভরসা নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। তিনি গহীন জঙ্গলে গেলেন। জঙ্গলের ভিতরে একটি পাহাড় ছিল, পাহাড়ের মধ্যে একটি গুহা ছিল। গুহার ভিতরে তিনি চলে গেলেন। যাওয়ার পরে তিনি বলতেছেন, আল্লাহ যতক্ষণ আমাকে খাওয়ায় না দিবে ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। আমি আল্লাহর ইবাদত করব, যখন আল্লাহ আমাকে খাওয়াই দিবে তখন আমি খাবো। এই নিয়ত করে তিনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে গেল, কোনো খাবার আসে না, কিন্তু সে হালও ছাড়ে না। সে আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহর ইবাদতে মশগুল। সে দিন দিন ক্লান্ত হয়ে গেল, দুর্বল হয়ে গেল, কিন্তু তারপরও সে খাবারের কোনো টেনশন করে না, খাবারের কোনো চিন্তা করে না, সে ইবাদতের মধ্যে মশগুল। হঠাৎ করে এই জঙ্গলের পাশে দিয়ে একটা কাফেলা কোথায় যেতেছিল, তারা পথ ভুল করে তারা জঙ্গলের ভিতরে চলে আসলো। জঙ্গলের ভিতরে চলে আসার পরে মুষলধারে বৃষ্টি শুরু হইল। যখন বৃষ্টি হইল, তারা একটি গুহা আশ্রয় কেন্দ্রের সন্ধান করলো। তাদের নজরের মধ্যে সেই গুহাটা চলে আসলো। বলতেন না সুবহানাল্লাহ? তাদের নজরের মধ্যে কি চলে আসছে? ওই গুহাটা চলে আসছে। তারা গুহার মধ্যে গেছে, গিয়া দেখে একটা লোক শুকায়া কঙ্কালের মতো হয়ে রয়েছে, জীর্ণ শীর্ণ হয়ে রয়েছে। তখন গিয়া তারে ডাকে, এই, কোনো উত্তর দেয় না, চুপ করে রয়েছে। আবার ডাকে, এই বেটা, চুপ করে রয়েছে। ওনার মনে মনে হইল, আমি কোনো কথা বলবো না, আমি বলছি তো বলছি যে আল্লাহ আমারে খাওয়াই দিতে হইব, না খাইলে আমি খাবো না, কারোর সাথে কোনো কথাও বলবো না। উনি ইবাদতে মশগুল। তখন ওই লোকেরা চিন্তা করলো, মনে হয় লোকটা না খাইতে খাইতে বা শীতে
ক্লান্ত হইয়া শীতের কঠোরতার কারণে মনে একেবারে শক্ত হয়ে গেছে। এই জন্য তারা এই গুহার মধ্যে আগুন ধরাইল চতুর্পাশে, কিছুক্ষণ তাপ দিল, তাপ দিয়া ডাকে, দেখে যে লোক না আগের মতোই কোনো কথা বলে না। তখন মনে করলো সে না খাইতে না খাইতে দুর্বল হয়ে রয়েছে, এই জন্য কথা বলতে পারে না। তখন তারা খাবার পাক করলো, খাবার পাক কইরা তারা খাবার দিল, সে কোনো খাবার খায় না। যখন নাকি দেখতেছে খাবার খায় না, তখন তারা চিন্তা করলো মনে হয় অনেক দুর্বল হয়ে গেছে, শক্ত খাবার খাইতে পারবে না। এই জন্য তারা নরম নরম খাবার রান্না করলো। এই নরম নরম খাবার রান্না করার পরেও সে কোনো খাবার খাইতেছে না। সে আল্লাহর ইবাদতে সে জিম ধরে রয়েছে। ধ্যানের মধ্যে কে? আল্লাহ। ধ্যানের মধ্যে আল্লাহ। আর তার নিয়ত যে করছি যে আল্লাহ যদি কোনোভাবে আমাকে খাওয়ায় তাইলেই খাইবো, নিজের হাতে কিছু খাবো না। যখন এই খাবার দেওয়ার পরও খায় না, তারা একে অপরের সাথে পরামর্শ করতেছে, হয়তো লোকটা মনে হয় না খাইতে খাইতে একেবারে দুর্বল হয়ে গেছে, দাঁত আরেক দাঁতের সাথে লাইগা গেছে, নিজে খাইতে পারবো না, ওরে ধর, দুইজনে ধর, হাত পাও জাতা দিয়া ধর, আর দুইজনে এই কি বলে চাকু বা চামিচ জাতীয় জিনিস দিয়া ওর মুখ ফাঁক কর, ফাঁক করে তারপরে খাওয়া। বলেন সুবহানাল্লাহ। তখন তারা যখন নাকি তারা জোর করে ধইরা মুখ ফাঁক করছে, খাবার দিবে, এই মুহূর্তে সে জোরে জোরে চিৎকার করতেছে, হাসতেছে, কিছুক্ষণ হাসে, কিছুক্ষণ চিৎকার করে। তখন তার অবাক হয়ে গেল, কি রে, এই লোক এতক্ষণ কোনো কিছুই করতে পারে না, এখন হাসতেছে জোরে জোরে, কারণটা কি? তখন আল্লাহর বান্দা যখন বলতেছে, তোমরা আমার হাসি দেখা অবাক হয়ে গেছো, আমি ঘর বাড়ি ছেড়ে এখানে এসেছি। কেন এসেছি? যদি তোমরা জানো আমার সাথে কি ঘটেছে, তোমরা তার চাইতে বেশি অবাক হয়ে যাবা। আমি ঘর বাড়ি ছেড়ে এখানে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে। কোরআনের মধ্যে একটা আয়াত পড়ে, আয়াত তেলাওয়াত করে আমার মনের মধ্যে এই বিশ্বাস স্থাপন হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি নাকি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। সেই আশা নিয়ে আমি এখানে চলে আসছি। কতদিন চলে গেল, আল্লাহ তোমাদেরকে পাঠাইছে আমার কাছে, তোমরা আমাকে, আমি খাবো না কিন্তু তোমরা আমাকে জোর করে খাওয়াইলা। আমি খাবো না, তোমরা আমাকে জোর করে খাওয়াইলা। তিনি খান নাই, পান করেন নাই। তারা যখন তাকে সামনে খাবার দিল, তিনি খাবার খাবেন, মুখে উঠাইবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আওয়াজ আসলো, এ আমার প্রিয় বান্দা, আমি এই গহীন জঙ্গলে পাহাড়ের মধ্যে গুহার ভিতরে তোমার জন্য আমি খাবার পৌঁছাই দিছি। তুমি এখন খাবার হাতে উঠাইয়া খাইতেছ। তুমি যেই নিয়ত করেছিলা আমি আল্লাহ যতক্ষণ খাওয়ায় না দিব, তোমার মুখে খাবার না উঠাই দিব, ততক্ষণ তুমি খাইবা না। যদি তুমি শেষ পর্যায়েও এই নিয়তের উপর অটুট থাকতা, আমি আল্লাহ নিজে কুদরতিভাবে কুদরতি হাত দিয়ে তোমার মুখে খাবার উঠাই দিতাম। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ এখনো আছে। যাক, আলোচনা অনেক বড় ছিল, সময় অল্প, আর অনেক ওলামায়ে কেরাম আছে। তা আমরা তো এখন থেকে আল্লাহর উপর ভরসা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। দেখবেন যখন নাকি নিয়তটাকে মজবুত করবেন, অনেক সময় পার হয়ে যাবে, বছরকে বছর পার হয়ে যেতে পারে, কিন্তু সব সময় অটুট থাকবেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে হাত উঠাইয়া চোখের পানি ফালায় ফালায় দোয়া করবেন। ইনশাআল্লাহ নিঃসন্দেহে সত্য, আল্লাহ তাআলা আপনার যেই উদ্দেশ্য, যেই মাকাসাদ, সেটা পূরণ করবেনই করবেন। ইন্নাল্লাহা বালিগু আমরি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। তবে ওইটার কিন্তু একটা পরিমাণ আছে। আপনি যদি কোন যে আল্লাহ মানে এমন জিনিস চান যেটা সাধ্যের বাহিরে, যে আল্লাহ আমি তোমার এখন দেখতে চাই, তুমি আমার সামনে আসো,
কিছু কিছু আছে নীতির বাহিরে, নিয়মের বাহিরে, সাধ্যের ভিতরে, যেগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন, যেটা দুনিয়াতে সম্ভব। প্রত্যেকটা জিনিসের উপর যখন আমরা আমাদের নিয়তকে ইস্তেকামত করব, আমরা যখন আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করব, যখন ধৈর্য ধারণ করব, লোভ লালসা আমাদের থেকে দূর করব, তখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহর উপর ভরসা করে, ঈমানকে মজবুত করে, আমলের ভরপুর করে, জীবনটাকে ঈমান আমল দিয়া সাজাইয়া পরিপূর্ণ কইরা জান্নাতি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।